দুজক বড় কঠিন, আখেরাত বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন, আখেরাত বড় কঠিন। শুধু শুধু সাহাবা বেহুশ হইতেন না, সাহাবার এই শুনতেন আর বেহুশ হয়ে যেতেন, শুনতেন আর বেহুশ হয়ে যেতেন, কানতে কানতে নিডাল হয়ে যেতেন, কানতে থাকতেন। অথচ যাদেরকে আল্লাহ কোরআনের মাধ্যমে 1500 মেডেল দিছে, কয়টা? 1500। সাহাবাদের প্রশংসায় 1500 আয়াত আছে, প্রত্যেকটা এক একটা মেডেল। সর্বশেষ আল্লাহ বলে দিয়েছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা, প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা। আপনার হয়তো বুঝে আসে না, কিন্তু আপনি সাহাবাকে ইতিহাসের আয়না দিয়া দেখেন, ঠিক না? ইতিহাসের আয়না বোঝেন? ইতিহাসের চশমা দিয়া আপনি সাহাবারে দেখেন, এই জন্য আমার কথা হয়তো বুঝে নাও আসতে পারে। ইতিহাসের আয়না দিয়া দেখলে বুঝে আসবে না, চশমা ইতিহাসের চশমা দিয়ে দেখলে বুঝে আসবে না। হয়তো আপনি হয়তো কারো লেখার চশমা দিয়া, কারো লেখার চশমা দিয়া, কোনো ব্যক্তির লেখার চশমা দিয়ে আপনি দেখতেছেন না। সাহাবাদেরকে কারো চশমা দিয়ে দেখা চলবে না, সাহাবাকে দেখতে হবে একমাত্র কোরআনের চশমা দিয়া, রসুল্লাহর চশমা দিয়া। এই দুই চশমা ছাড়া তৃতীয় যেই কোনো চশমা দিয়া কেউ দেখবে, ও সাহাবাদের ব্যাপারে বিভ্রান্ত হবেই হবে। আমার এতটুক কথা কঠিন করে নিয়ে যান, যদি বুদ্ধি থাকে। যেই ব্যক্তি সাহাবাদেরকে ইতিহাসের চশমা দিয়া দেখবে, বা কোনো লেখকের লেখার চশমা দিয়া দেখবে, চাই সেই লেখক যত বড় ব্যক্তিত্ব হোক, আমি বলি সেই লেখক যদি ইমাম বুখারিও হয়, ইমাম তিরমিজিও হয়, ইমাম মুসলিমও হয়, বড় বড় রাইটার হয়, তারপরও ধোঁকা খাবে। সাহাবাকে দেখার মাত্র চশমাই দুইটা, একটা কোরআন, একটা আল্লাহর রসুল। একটা আল্লাহর কোরআন আর একটা আল্লাহর রসুল। দুই চশমা দিয়ে দেখলে ঠিক দেখবে, আর কোনোদিন ধোঁকা খাবে না। প্রত্যেকটা শ্বাসেই কিন্তু মানুষের জীবনের শেষ শ্বাস হইতে পারে, প্রত্যেকটা দিনই মানুষের জীবনের শেষ দিন হইতে পারে, প্রত্যেকটা রাত্রই মানুষের জীবনের শেষ রাত্র হইতে পারে। কিন্তু এটা ভাবলে, আর যদি না ভাবে, চিন্তা না করে, সজাগ না থাকে, সোচ্চার না হয়, হুশে যদি না থাকে, যদি হুশের মধ্যে না থাকলো, তাইলে কিন্তু সে কোনোদিন ভাববেও না, চিন্তাও করবে না যেটা আমার জীবনের শেষ শ্বাস, এটা আমার জীবনের শেষ দিন, এটা আমার জীবনের শেষ রাত্রি। ঠিক এইভাবেই মুহূর্ত থেকে নিয়ে মিনিট পর্যন্ত, মিনিট থেকে নিয়ে ঘন্টা পর্যন্ত, ঘন্টার থেকে নিয়ে দিন পর্যন্ত, দিন থেকে নিয়ে সপ্তাহ পর্যন্ত, সপ্তাহ থেকে নিয়ে মাস পর্যন্ত, মাস পর্যন্ত থেকে নিয়ে বৎসর পর্যন্ত ভাবলে কিন্তু প্রত্যেকটা জিনিসই আমার জীবনের শেষ হতে পারে। যেমন 2024 চলতেছে, বহুত মানুষ ভাবলে কিন্তু এটাও ভাবা যায় যে এটি আমার জীবনের শেষ বৎসর, আমি হয়তো আর 25 দেখব না। কত মানুষ 25 দেখবে না, আবার কত মানুষ এটাও বলবে 25-এ 24-এ পাক করছি, 25-এ খাইছি।
এটাও তো বলবে না, বলবে না? কি 24-এ পাক করছি, 25-এ খাইছি, মানে 1 বছর পরে খাইছে। এটাও কেউ মজা কুড়াবে। আবার কোনো মানুষ 24 দেখছে, 25 আর দেখবে না। ঠিক তদ্রূপ রমজানও আমাদের জীবনের যদি শেষ মনে করি, যেটি আমার জীবনের শেষ রমজান। আর আসলে বুদ্ধিমানের জন্য এটাই, বুদ্ধিমান জীবনের মুহূর্তগুলোকে এরকম মনে করেই কাটায়, মূল্যায়ন করে। যেমন কিতাবে আছে, নামাজে দাঁড়াইলে নিজের জীবনের শেষ নামাজ মনে করে পড়ো, ফাজাইলের কিতাবে আছে। শেষ মনে করে যেটা পড়ে ওটার অবস্থাই ভিন্ন থাকে। তো ঠিক তদ্রূপ এই রমজানটা আমার জীবনের শেষ রমজান ভাবা উচিত। ওর জন্য ভাবা উচিত যে সজাগ, যে সবসময় আখেরাত নিয়ে চিন্তিত থাকে, সজাগ থাকে, আখেরাতের ব্যাপারে কখনো উদাসীন হয় না। মৌতের ব্যাপারে, কবরের ব্যাপারে, হাসরের ব্যাপারে, মিজানের ব্যাপারে, হিসাব কিতাবের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে যে কখনো উদাসীন হয় না, সে আসলে কিন্তু সবসময়ই ভাবে যে এই মুহূর্তটাই মনে হয় আমার জীবনের শেষ মুহূর্ত। বিদায় ও মুহূর্তগুলোকে ওরকমই মূল্যায়ন করে। ওর কাছে মুহূর্তগুলো বড় দামি, বড় মূল্য রাখে, বড় মূল্যায়িত। আর যে সজাগ না, সোচ্চার না, উদাসীন, তার কাছে সময় আসে আর যায়। কিন্তু বললে অনেক কঠিন লাগবে। যারা এইভাবে সময় কাটায় তাদেরকেই কিন্তু আল্লাহ জানোয়ার বলছে, মানুষ বলে নেয়। বলছে এটা জানোয়ারের গুণ, জানোয়ারের গুণ। সে দেখতেছে পাশে একটা শোয়াইছে, জবা করছে, কিন্তু সে এখনো ঘাস খাইতেছে। পাশেরটা দাঁড়ায় কি করতেছে? পানি খাইতেছে, ঠিক না? এরকমই তো হয় কোরবানিতে। আল্লাহ বলে এরা জানোয়ার, এদেরকে আল্লাহ মানুষ বলে নেয়। আর যারা 24 ঘন্টা সজাগ থাকে, আখেরাতকে সামনে রাখে, মৌতকে, কবরকে, হাসরকে, মিজানকে, পুলসেরাতকে, জান্নাত জাহান্নামকে, ওদেরকে কিন্তু আল্লাহ জানোয়ার বলে নেয়। আল্লাহ ওদের একটা শব্দ কোরআনে আছে, ওদেরকে আল্লাহ বিজ্ঞানী বলছে, বিজ্ঞানী। উলাইকা উলুল আলবাব, এরা বিজ্ঞানী। এরকম মানুষ বিজ্ঞানীর কথা শুনলে, বিজ্ঞান শুনলেই চমকায় ওঠে। বিজ্ঞান কইছে, বোঝা গেল কোরআনের চেয়েও বড় বিজ্ঞান। এখন তো এরকমই, ঠিক না? কি এরকম না? বিজ্ঞান সম্মত হইলেই ঠিক, ঠিক না? বিজ্ঞান সম্মত না হইলে ঠিক না। কোরআন সম্মত হইলে কি আসে আর যায়, কিন্তু বিজ্ঞান সম্মত হইতে হবে। যাক, এটা আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বলতেছি। এই জন্য মেরে দোস্ত, সজাগ তো একদিন হব অবশ্যই, প্রত্যেক ব্যক্তি সজাগ হবে। আজকে যদিও সজাগ না, অবস্থার প্রেক্ষাপটে অনেকেই ঘুমন্ত, অথবা পজিশনের চাদরে অনেকেই ঘুমন্ত। বেশিরভাগ 90% মানুষ, কেন 99% মানুষ ঘুমন্ত। কিন্তু একদিন সবাই সজাগ হবে, কিন্তু ওই দিন সজাগের কোনো মূল্য হবে না। সত্য তো এটাই, চোর গেলে যতই বুদ্ধি আসুক কি কাজে লাগে? কি বলেন?
চোর যদি চুরি করে চলে যায়, যদিও প্রবাদ বাক্য আছে চোর গেলে বুদ্ধি বাড়ে, বাড়ুক বুদ্ধি, তাতে কি কাজে আসলো? চুরি তো হয়ে গেল, কি বলেন? এই বুদ্ধিতে কোনো কাজ হইল না? হইল? আপনাদের কি বিবেক কি বলে? হইল? কোনো কাজ হইল না। বলে ডুস খাইলে হুশ হয়, হুশ হয়ে কি লাভ হইল? আমি তো খাইই ফেললাম, ঠিক না? ঠিক, পাও তো ফ্র্যাকচার হয়েই গেল, ঠিক না? ছিলেই গেল, রক্ত বাহির হইল, এখন হুশ হয়ে কি লাভ হইল? বলেন কি লাভ হইল? একদিন মানুষ সজাগ হবে, কিন্তু কোনো লাভ হবে না। হবে সজাগ, এটা সত্য। কোরআন এটাই বলে, আল্লাহ এটাই বলে, রসুল এটাই বলে যে একদিন সজাগ হবে, সবাই সজাগ হবে। বুদ্ধিজীবীও সজাগ হবে, সুশীলও সজাগ হবে, সেলিব্রিটিও সজাগ হবে, সর্ব ধরনের মানুষ একদিন সজাগ হবে, কিন্তু সজাগ কোনো কাজে দিবে না। ওই দিন এই প্রবাদ বাক্য আল্লাহ শোনাবে যে চোর চলে গেলে বুদ্ধি হইলে লাভ কি? ডুস খাওয়ার পরে হুশ আসলে লাভ কি? আজকেও কোনো লাভ নাই, যদিও তুমি সজাগ হয়েছ। তো সজাগ তো হব, কিন্তু একদিন হব, ওই দিন কোনো লাভ হবে না। মৃত্যুর পরে প্রত্যেক ব্যক্তি সজাগ হবে, মৃত্যুর পরে না। মালাকুল মউত বুকে হাঁকে রাখার সাথে সাথে সজাগ হয়ে যাবে। সাথে সাথে সজাগ হবে, সাথে সাথে মালাকুল মউতকে বলবে একটু সুযোগ দাও, একটু 2-1 মিনিটের সুযোগ দাও। বলবে না, সম্ভব না। বহুত সুযোগ তোমাকে দিছে। আপনি মনে করেন কি, যদি বিবেক থাকে, বুদ্ধি থাকে, এটা যদি কাজ করে, এইখানে যদি প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম না থাকলে তো কোনো কথা নাই। কেননা অ্যান্ড্রয়েড সেটের প্রোগ্রাম বটন সেটে নাই, আমি মানি। যদি প্রোগ্রাম এখানে থাকে, বিবেক বুদ্ধি থাকে, একটা রমজান কতটুকু ছিল, কত বড় ছিল? মাসের হিসাব করলে 70 মাস ছিল। এক মাস 70 দিয়া পূরণ দিলে কয় মাস? 70 মাস ছিল। এক লাইলাতুল কদর 83 বছর 4 মাস ছিল। পুরাটা রমজান মিলাইলে 89 বছর 2 মাস হয়। 89 বছর 2 মাসের ফরজকে 1 মাসের ভিতরে পুরা করা যায়। ফরজ নফলের বিরাট বড় একটা পাহাড় দাঁড় করানো যায়। কিন্তু কার জন্য? যে সজাগ ছিল তার জন্য। যে কিন্তু একদিন সজাগ হবে, কোনো কাজে দিবে না। এই জন্যই বলতেছিলাম যে সজাগ ওই ব্যক্তি যে প্রত্যেকটা মুহূর্তকে, শ্বাসকে জীবনের শেষ শ্বাস মনে করে। এই জন্যই আছে, এই জন্যই আছে, এই জন্যই পাওয়া যায়, মানুষ পাওয়া যায় যে খাওয়ার আগেও বলে খাইও বলে আলহামদুলিল্লাহ, খাওয়ার আগেও বলে বিসমিল্লাহ। প্রত্যেক কদমে কদমে আল্লাহ আল্লাহ করার লোক এখনো আছে না নাই? প্রত্যেক ক্ষেত্রে দোয়া পড়ার লোক আছে না নাই? আছে না নাই? হাঁচি দিয়েও আলহামদুলিল্লাহ বলনের লোক এখনো আছে না নাই? হাসি দিয়া কি বলে? আলহামদুলিল্লাহ। আবার এই লোকও আছে যে এত আলহামদুলিল্লাহ বলার দরকারটা কি, এই লোকও কিন্তু আছে, আছে না?
নাই? বারবার আলহামদুলিল্লাহ বলার দরকারটা কি? সুবহানাল্লাহ বলার দরকারটা কি? মাশাআল্লাহ বলার দরকারটা কি? হ্যাঁ, আছে না নাই? দেখলে সালাম দেওয়ার দরকারটা কি? কি দরকার? এই লোকও কিন্তু আছে, এই লোকও আছে। সুন্দর মানুষ দেখা সুবহানাল্লাহ বলারও লোক আছে, সৌন্দর্য দেখা বলতেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি বলবেন সুন্দর মানুষ দেখা সুবহানাল্লাহ পড়লো কেন? ও সৌন্দর্য দেখা পড়ে নাই, কারিগরের কথা মনে উঠে পড়ছে, যে কারিগর কেমন এতটুক পানিকে এমন সুন্দর বানায় দিল। ওর তো কারিগরের কথা মনে উঠছে, ওর তো সৌন্দর্য দেখে নাই, ও কারিগরের কথা মনে উঠে সুবহানাল্লাহ পড়ছে। আসলে ব্যাপার এটাই, যেটা বুঝাইতেছি আমি আপনাদেরকে, যে এই রমজানটা জীবনের শেষ রমজান মনে করা উচিত। মনে করবে ওই ব্যক্তি যে সজাগ, যে সোচ্চার, যে উদাসীন না, যার সামনে মৌত আছে, যার সামনে কবর আছে, যার সামনে হাসর আছে, যার সামনে মিজান আছে, যার সামনে পুলসেরাত আছে, যার সামনে জান্নাত জাহান্নাম আছে। জান্নাত জাহান্নাম আছে। ওই ব্যক্তি রমজানটাকে জীবনের শেষ মনে করবে, শেষ মনে করি কাটাইতেছে, যেটুক আছে ওটুকু এই শেষ মনে করি কাটাবে। আর শেষ মনে করে কাটায়, যে শেষ মনে করে কাটায়, ওর কাটানোর ভঙ্গি ভিন্ন থাকে, পদ্ধতি ভিন্ন থাকে, ভিতরের অনুভূতিটাই ভিন্ন থাকে, ভিতরের অনুভূতিটাই ভিন্ন থাকে, ভিন্ন, ভিতরের অনুভূতি ভিন্ন, সবকিছু ভিন্ন হয়। এই জন্য মেরে দোস্ত, আর একটা কথা কিন্তু মধ্যখানে বলছি, যদিও মনে আছে কিনা জানি না, যারা সজাগ তাদেরকেই আল্লাহ জ্ঞানী বলছেন, বিজ্ঞানী বলছেন। আর যারা সজাগ না তাদেরকে আল্লাহ মানুষ বলতেও রাজি না, মানুষ বলতেও রাজি না। যদি মানুষ না, এগুলা মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা মানুষের চেয়েও জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। নাহলে দুপুরেই আমি বলছিলাম, এত দামি ব্রেন, এত দামি বিবেক, এত দামি বুদ্ধি, এত দামি বিদ্যা, এত বড় শ্রেষ্ঠত্ব, সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এত বড় শ্রেষ্ঠত্ব, সমগ্র সৃষ্টির উপরে এত বড় আধিপত্য, সমগ্র সৃষ্টির উপরে আপনার আধিপত্য। হ্যাঁ, মানুষ ইচ্ছা করলে ফেরেশতা অধীন করতে পারে না? পারে না? জানেন? জানেন অধীন করতে পারে। মাগরিবের পরে যদি সূরা হাসর 3 আয়াত পড়েন আপনি, তো ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার অধীন, আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। এত বড় শ্রেষ্ঠত্ব, অথচ একজন ফেরেশতা মানুষ অধীন করতে পারে না। মানুষের লোকে বন্ধুত্ব করতে হলে অনুমতি নিতে হয় আল্লাহর কাছ থেকে। আল্লাহ অমুকের সাথে বন্ধুত্ব করতে চায়, অনুমতি দিলে পারে, নাইলে পারে না। কিন্তু মানুষ চাইলেই অনুগত্য করতে পারে। ঘরের থেকে বাহির হইছেন, আয়াতুল কুরসি পড়া বাহির হন, 70 জন ফেরেশতা আপনার সুরক্ষায় নিয়োজিত হবে। অধীন হইল না? হইল না?
ঘুমাইতে গেলেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমান। একজন ফেরেশতা সুরক্ষার অনুগত্য হবে আপনার সুরক্ষার জন্য। যদি আকাশও ভাঙ্গা পড়ে তো সারা দুনিয়ার উপরে পড়বে, কিন্তু আপনার উপরে পড়বে না। ও হাত দিয়া থামায়া দিবে, পড়, ডাইনে পড়, বামে পড়, কিন্তু এর উপরে যেন না পড়ে, এর উপরে যেন না পড়ে। কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল দোয়া শিখায়া দিয়েছেন। মঞ্জিয়াত কোরআনের 7 আয়াত বলছে কাব পড়লে কি হবে? তো আমার বিশ্বাস আকাশ যদি 7টা জমিনে নাইমা আসে তো সবার উপরে পড়তে পারে, আমার উপরে পড়বে না। কেন? রাসূল শিখাইছে। এত বড় শ্রেষ্ঠত্ব যে আপনাকে ফেরেশতা অনুগত্য করার তরতিব দিছে, টেকনিক দিছে, পদ্ধতি দিছে, নিয়ম দিছে। আপনি ফেরেশতা অনুগত্য করতে পারেন, ইচ্ছা করলে আগুনও অনুগত্য করতে পারেন। তাহলে আবু দারদা কেমনে বললো রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়ি পড়ে নাই, অথচ সবগুলা পড়ে গেছে, আমারটা পড়ে নাই। তিনজন এসে খবর দিছে পড়ছে, না পড়ে নাই, সরোয়েন থেকে। 3 জন দৌড়া জিজ্ঞাসা করছে এত জোরের সাথে কি করে বলো পড়ে নাই? আমি দোয়া পড়া বেরিয়েছি। সুরক্ষা আমার অনুগত্য। আল্লাহর রাসূল বলছে হঠাৎ বিপদ আমার এখানে আসতে পারে না, না না না, সুরক্ষা আমার অনুগত্য। আমার ওইখানে আসে কি করে? সব ধোঁয়া সব সরার পরে পুরা বস্তিবাসী দেখছে সব পুরা গেছে, আবু দারদারটা কিচ্ছু হয়নি। এত বড় শ্রেষ্ঠত্ব আপনাকে দিল, জানোয়ার হওয়ার জন্য তো না। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, আসেন সজাগ হইয়া। রমজান চলে গেছে, চলে গেছে। আজকে 25-এর রাত্র, বেজোর রাত্র। হতে পারে লাইলাতুল কদর আজকেও হতে পারে। তারপরে আর 2 রাত আছে, 27, 29। আজকের রাত্র সহ 3 রাত্র হাতে আছে, 3টা রাত্র আছে। 2টা তো চলে গেছে। জানি না লাইলাতুল কদর চলে গেল কিনা, সামনে আছে জানা নাই, কিন্তু 5 রাত্রই খাটতে হবে। এই জন্য জীবনের শেষ মনে করা, এটাই জীবনের শেষ, শেষ মনে করা। যেইভাবে করার দরকার সজাগ থাইকা ওইভাবে করি, কাজে দিবে, কাজে দিবে। নইলে সজাগ একদিন হবে সবাই, একদিন সজাগ হবে সবাই, একদিন সজাগ হবে, কিন্তু কোনো কাজে দিবে না। আর এখন যদি সজাগ হইলাম তাহলে কাজে দিবে। এটার ইঙ্গিত আছে হাদিসে, যে তুমি যদি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত সজাগ হও, হওয়ার মতো হও, আর আমার কাছে হাত উঠায় মাপ চাইতে পারো, তাহলে আমরা মাপ করে দিব, পরোয়া হবে না কতটুকু করলে। শুধু তুমি যে আমার বন্দা এইদিকে তাকায়া, তুমি যে মুসলমান এইদিকে তাকায়া, তুমি যে আমার বন্ধুর উম্মত এই দিকে তাকায়া, আমি তোমাকে মাফ করে দেব। তো যদি কণ্ঠলানিতে রু আসার পূর্ব মুহূর্তে সজাগ হইল এত মূল্যায়ন হয়, এখন সজাগ হইলে কতটুকু হবে? দুটাকে একটু ওয়েট করেন, ওজন দেন, তুলনা করেন। কেন করি না? কেন করি না? কেন এইভাবে জীবন কাটাইতেছি? কেন এত উদাসীন? কয়দিন থাকবো? কয়দিন?
দোজখ বড় কঠিন, আখিরাত বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন, আখিরাত বড় কঠিন। শুধু শুধু সাহাবা বেহুশ হতেন না, সাহাবারাই শুনতেন আর বেহুশ হয়ে যেতেন, শুনতেন আর বেহুশ হয়ে যেতেন, কাঁদতে কাঁদতে নিডাল হয়ে যেতেন, কাঁদতে থাকতেন। অথচ যাদেরকে আল্লাহ কোরআনের মাধ্যমে 1500 মেডেল দিছে, কয়টা? 1500। সাহাবাদের প্রশংসায় 1500 আয়াত আছে, প্রত্যেকটা এক একটা মেডেল। সর্বশেষ আল্লাহ বলে দিয়েছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা, প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা। আপনার হয়তো বুঝে আসে না, কিন্তু আপনি সাহাবাকে ইতিহাসের আয়না দিয়া দেখেন, ঠিক না? ইতিহাসের আয়না বোঝেন? ইতিহাসের চশমা দিয়া আপনি সাহাবারে দেখেন, এই জন্য আমার কথা হয়তো বুঝে নাও আসতে পারে। ইতিহাসের আয়না দিয়া দেখলে বুঝে আসবে না, চশমা ইতিহাসের চশমা দিয়ে দেখলে বুঝে আসবে না। হয়তো আপনি হয়তো কারো লেখার চশমা দিয়া, কারো লেখার চশমা দিয়া, কোনো ব্যক্তির লেখার চশমা দিয়ে আপনি দেখতেছেন না। সাহাবাদেরকে কারো চশমা দিয়ে দেখা চলবে না, সাহাবাকে দেখতে হবে একমাত্র কোরআনের চশমা দিয়া, রাসূলুল্লাহর চশমা দিয়া। এই দুই চশমা ছাড়া তৃতীয় যেই কোনো চশমা দিয়া কেউ দেখবে, ও সাহাবাদের ব্যাপারে বিভ্রান্ত হবেই হবে। আমার এতটুক কথা কোটিং করে নেওয়া যান, যদি বুদ্ধি থাকে। যেই ব্যক্তি সাহাবাদেরকে ইতিহাসের চশমা দিয়া দেখবে, বা কোনো লেখকের লেখার চশমা দিয়া দেখবে, চাই সেই লেখক যত বড় ব্যক্তিত্ব হোক, আমি বলি সেই লেখক যদি ইমাম বুখারিও হয়, ইমাম তিরমিজিও হয়, ইমাম মুসলিমও হয়, বড় বড় রাইটার হয়, তারপরও ধোঁকা খাবে। সাহাবাকে দেখার মাত্র চশমাই দুইটা, একটা কোরআন, একটা আল্লাহর রসুল। একটা আল্লাহর কোরআন আর একটা আল্লাহর রসুল। দুই চশমা দিয়ে দেখলে ঠিক দেখবে, ও আর কোনোদিন ধোঁকা খাবে না। নাইলে দেখবেন বহুজনে আঙ্গুল উঠায় দিবে, সাহাবা তো এটা করছে, সেটা করছে, ওটা করছে, সেটা করছে। কিতাবে না লেখা আছে? আপনি লেখকের চশমা দিয়া দেখতেছেন, আপনি কোরআন দিয়া দেখতেছেন না। আপনি আগে মানেন সে সাহাবি কিনা। যদি সাহাবি হয় তো কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা। তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্য এই রমজানটাকে শেষ রমজান মনে করি, সজাগ হই, সজাগ থাকি। আজকে 25-এর রাত্র, কালকে যায় পরশু দিন আসবে 27-এর রাত্র, তার পরের দিন যায়, তার পরের দিন আসবে 29-এর রাত্র। 83 বৎসর 4 মাসের মেডেল, 83 বৎসর 4 মাসের লটারি। দুনিয়ার লটারির মতো না, এই লটারি স্বয়ং ড্র করছে আল্লাহকে। লটারি কে ছাড়ছে? মানুষ না সংস্থা, না কোম্পানি, না কোনো রাষ্ট্র, না কোনো রাষ্ট্রপ্রধান। কে ছাড়ছে লটারি? আল্লাহ ছাড়ছে এই লটারি। লটারি ড্র করছে আল্লাহ। আবার লটারি তো এরকম রাখে নাই যে কেউ 30 লাখ পাবে, কেউ 10,000 পাবে, এরকম না। যে পাবে সমান পাবে, কোনো জাত নাই, ফাঁত নাই, কোনো কোনো ভেদাভেদ নাই।
ওই রাত্রে যদি এসা সুইপারও দাঁড়ায় যায়, সেও যতটুক পাবে, রাজা দাঁড়াইলে অতটুকুই পাবে। সুইপারের ভাগেও যতটুক, রাজার ভাগেও ওই দিন সবাই সমান। জি, লটারি ড্র করছে আল্লাহ। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন বুঝি না, জাতি কিভাবে বুঝাইলে বুঝবো জানি না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান।